চলে এসেছি মাধ্যমিক 2025 এবিটি এর সলিউশন নিয়ে। এর আগের ভিডিওতে বলেছি যে কোশ্চেন তোমরা কিভাবে দেখবে এবং কোশ্চেনটা তোমরা কিভাবে সলিউশন করতে শুরু করবে। চলো এবার সরাসরি প্রথম যে 23 নম্বর পেজ আছে তার সলিউশনটা দেখা যাক। প্রথম কোশ্চেনে বলেছে ax স্কয়ার প্লাস bx মাইনাস c ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হওয়ার শর্ত হলো। তাহলে বীজ দুটি সমান হয় তখনই যখন নিয়ামকটা যখন 0 হয়। নিয়ামক হচ্ছে গিয়ে b স্কয়ার মাইনাস 4ac সমান হচ্ছে গিয়ে 0। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 অর্থাৎ যে বি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 4ac ডান দিকে নিয়ে গেলে হবে শুধু 4ac হয়ে যাবে। তাহলে বি স্কোয়ার সমান 4ac কোথায় আছে? অপশন সিতে। তাহলে অপশন সি সঠিক উত্তর। কোনো মূলধন r% হারে n বছরের সরল সুদ। আচ্ছা, তোমাদের যদি কোশ্চেন থাকে যে কিভাবে লিখবে তাহলে পরীক্ষায়, তাহলে তোমরা সরাসরি কোশ্চেনটা লিখে তোমরা অ্যান্সার লিখতে পারো, বা সরাসরি একের আয়ের এ কোশ্চেন তো না, একের আয়ের অ্যান্সার লিখতে। তাহলে একের আয়ের অ্যান্সার অপশন সি হচ্ছে কি বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac। এভাবে তোমরা উত্তর লিখতে পারো যে পুরো কোশ্চেন একের পুরো মানে আয়ের পুরো কোশ্চেন না লিখে তোমরা অপশন লিখে শুধু অ্যান্সার লিখে দিতে পারো, তাহলে পুরো নাম্বার পাওয়া যায়। 2 নম্বরে কোনো মূলধন r% হারে n বছরের সরল সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? তাহলে এখানে কোনো মূলধন, তাহলে মূলধনটা এখানে বলা নাই, তাহলে মূলধনটা এখানে হচ্ছে আমরা ধরছি ক্যাপিটাল পি, আর সুদের হার তাহলে এটা হচ্ছে গিয়ে মূলধন হচ্ছে ক্যাপিটাল পি, সুদের হার r%, আর সময় হচ্ছে n বছর, আর সুদটা হচ্ছে গিয়ে ওখানে পিটা স্মল দিয়েছে NR বাই 25। সরাসরি ফর্মুলাতে মানটা বসিয়ে দেবো I ইজ ইকুয়ালস টু PTR বা PRT যেটা বলবে। তাহলে আয়ের মানটা হচ্ছে গিয়ে PNR বাই 25। এখানে মূলধনটা ক্যাপিটাল পি আছে, পিটা হয়ে যাবে n, আরটা আর থাকবে, বাই নিচে হবে 100। তাহলে এখানে n এর সঙ্গে n কেটে যাবে, আর এর সঙ্গে আর কেটে যাবে, 25 দিয়ে কাটলে 4 × 100, তাহলে 4 আর পি গুণ হলে ক্যাপিটাল পি সমান হচ্ছে 4 ইন্টু স্মল পি। তাহলে 4 ইন্টু স্মল পি আছে অপশন ডিতে। 3 নম্বর ABCD বৃত্তস্থ ট্রাপিজিয়ামের AD প্যারালাল BC, AD BCর সঙ্গে সমান্তরাল। যদি কোণ ABC 75 ডিগ্রি হয় তবে কোণ BCD এর মান কত? এই একটা বৃত্ত, এর ভিতরে একটা ট্রাপিজিয়াম আঁকছি এবার। ABCD এই দুটো বাহু বলে দিয়েছে প্যারালাল, সমান্তরাল। AD আর BC সমান্তরাল বলে দিয়েছে। ABC এর মান 75 ডিগ্রি, ABC এর মান এই কোণটি হচ্ছে 75 ডিগ্রি। তবে BCD এর মান কত? BCD এর মান, এই কোণটার মান জানতে চেয়েছে। একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যখন দুটো বাহু সমান্তরাল হয় তখন হচ্ছে গিয়ে এখানে AB ভেদক বা ছেদক। তাহলে AB যদি হয় 75, তাহলে এই কোণটা হবে ঠিক তার পূরক কোণ। তাহলে সম্পূরক কোণ। তাহলে সম্পূরক কোণ বা এখানে একান্তর কোণ বলা হয়। তাহলে এই একান্তর কোণটার মান কত হবে? 180 থেকে যদি 75 বাদ দিই তাহলে সেইটা হবে এখানে। 180 থেকে 75 বাদ দিলে অবশ্যই হবে 105। আবার ABCD যেটা আছে সেটা ট্রাপিজিয়ামের সাথে সাথে বৃত্তস্থ চতুর্ভুজও। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। তাহলে 105 এবং এই কোণটার যোগফল 180 হবে। তাহলে এইখানে যে কোণটা আছে সেই কোণটার জন্য 180 থেকে যদি 105 বাদ দিই তাহলে আমি অ্যান্সার পেয়ে যাবো। তাহলে এখানে 180 থেকে 105 বাদ দিলে সেটা হবে হচ্ছে 75। তাহলে এখানকার যে সি কোণটা আছে এটা মান দাঁড়াবে 75 ডিগ্রি। এটা 75 অ্যান্সার। 4 নম্বর কোশ্চেনে 0 মানে থিটার মানটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, তাহলে 3 sin θ মাইনাস cos স্কয়ার θ ইকুয়ালস টু 0 হয়। তবে এখানে থিটার মানটা কত জানতে চেয়েছে। এখানে তবের পরে এখানে নাই, তো কোনো ক্ষেত্রে
টেস্ট পেপারে প্রচুর ভুল থাকে, প্রত্যেক বছরই ভুল বেড়ায় কোশ্চেনের মধ্যে, বা কোশ্চেনের মধ্যে কোন ডেটা মিসিং থাকতে পারে। তো সেটা নিয়ে চিন্তার কিছু কারণ নেই। যেখানে মিসিং বা ভুল থাকবে ভিডিওটা ফলো করতে যাও, মানে ভিডিওটা ফলো করে যাও, আমি ভুলগুলো তোমাদের বলতে থাকবো যে এখানে এটা ভুল আছে এবং সেই ভুলটা কিভাবে কারেকশন করতে হবে সেটা বলে দেবো। বেশিরভাগ কোশ্চেনে ভুল থাকে না, আসলে ডেটাটা হয়তো লিখতে, বেশিরভাগ কোশ্চেনে কোনো স্ট্রাকচারাল ভুল থাকে না, বেশিরভাগ হয়তো ডেটাটা এদিক ওদিক হয়ে যায়, টাইপিং বা প্রিন্টিং মিস্টেক হতে পারে। বাকি এমনি কোশ্চেন বেশিরভাগ ক্ষেত্রেই সঠিকই থাকে। তো এখানে অ্যাকচুয়ালি টাইপিং মিস্টেক, এখানে বাকিটা হয়তো আর লেখা হয়নি। যদি 3 মাইনাস 3 সাইন থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 0 হয়, তাহলে 3 মাইনাস 3 সাইন থিটা মাইনাস কস স্কয়ার থিটা এটা সমান 0 দেখাতে হবে। যখন এই ধরনের কোশ্চেন থাকবে আমি এটাকে সলিউশন করার বদলে অপশন টেস্ট করাটা বেশি সহজ। তাহলে প্রথম অপশন আছে 30 ডিগ্রি, তাহলে আমি থিটার জায়গায় 30 ডিগ্রি বসিয়ে দেখবো জিনিসটা হচ্ছে কিনা। তাহলে 3 মাইনাস 3 ইন্টু সাইন 30, তাহলে সাইন 30 মানটা হচ্ছে গিয়ে 1/2 মাইনাস কস 30 মান হচ্ছে গিয়ে √3/2, √3/2, তাহলে এখানে তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে 3 মাইনাস 3/2 মাইনাস 3/4। আচ্ছা, টোটালটা হিসাব করা যাক এবার, যে 4 লসাগু, আচ্ছা এখানে হবে 4 3 12 মাইনাস 6 মাইনাস 3, তাহলে বিয়োগ করলে 3/4 হচ্ছে, তাহলে এটা 0 হচ্ছে না এখানে। তারপরে পরে আছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রিটা চেক করা যাক। তাহলে 3 মাইনাস 60 তেও হবে বলে লাগছে না, সরাসরি 90 তে চেক করা যাক। সরাসরি 90 তে চেক করি, 60 তে হবে বলে লাগছে না, 90 তে চেক করি। মাইনাস সাইন 90 মাইনাস কস স্কয়ার 90 ডিগ্রি, তাহলে কস 90 তে 0, 3 মাইনাস সাইন 90 এর মানটা হচ্ছে কি 1, তাহলে কস 90 এর মানটা হচ্ছে কি 0, তাহলে 0 বিয়োগ 0 স্কয়ার করলে কিছু হবে না, তাহলে 3 থেকে 3 বাদ দিলে হয়ে যাবে হচ্ছে 0, তাহলে এখানে 90 ডিগ্রি হচ্ছে এখানে অ্যান্সার। এই ধরনের অঙ্কে অপশন টেস্ট করলেই তোমাদের বেশি সুবিধা হবে, কারণ এটা সমাধান করতে গেলে বেশি সময় লেগে যেতে পারে। পরে কোশ্চেন, একটি গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক, ইহা একটি ঘনকের মধ্যে অবস্থিত, তবে ঘনক ও গোলকের আয়তনের অনুপাত কত হবে? তাহলে গোলকের আয়তন হচ্ছে গিয়ে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। তাহলে গোলকটি একটি ঘনকের মধ্যে অবস্থিত, তাহলে প্রথমে একটি ঘনক এঁকে নিচ্ছি আর তার সঙ্গে একটা গোলক। তাহলে এরকম, তাহলে তুমি দেখতে হবে যে গোলকের যেটা হচ্ছে ব্যাস, সেটাই হবে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে গোলকের ব্যাসার্ধ আর, তাহলে ব্যাস এখানে হচ্ছে গিয়ে 2r, তাহলে গোলকের আয়তন 4/3 পাই আর কিউব হলে ঘনকের আয়তন হবে হচ্ছে গিয়ে 2r তার কিউব। তাহলে আমাকে ঘনক এবং গোলকের আয়তন অনুপাত, তাহলে 2r তার কিউব অনুপাত হচ্ছে গিয়ে 4/3 পাই আর কিউব, তাহলে এটা কিউব করলে হবে হচ্ছে গিয়ে 2 এর কিউব 8, আর এর কিউব r কিউব অনুপাত 4/3 পাই আর কিউব। তাহলে দুই দিককে আমি 3 দিয়ে গুণ করে দিচ্ছি মনে মনে, তাহলে 3 ইন্টু 8 আর কিউব অনুপাত এদিকে 3 দিয়ে গুণ করলে নিচে 3টা থাকবে না, তাহলে 4 পাই আর কিউব, তাহলে বোথ সাইড থেকে আর কিউবটা উঠে যাবে, আর 4 দিয়ে ভাগ যদি করে দিই তাহলে এখানে হবে হচ্ছে 6 থাকবে পড়ে শুধু, আর এদিকে শুধু থাকবে হচ্ছে পাই, তাহলে 6 পাই, অপশন সি সঠিক উত্তর। তারপরে 9 10 12 15 x+1 x+3 32 35 36 40 ডেটাগুলিকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে মধ্যমা হয় 20, তবে x এর মান কত? তাহলে এই ক্ষেত্রে ভালো করে দেখো যে সাজানোই আছে ছোট থেকে বড়, তাহলে আমাকে দেখতে হবে যে মাঝের মানগুলো কোনটা, কারণ মধ্যমা জানি যে মাঝের যে মান থাকবে যদি জোড় সংখ্যায় তথ্য থাকে তাহলে মাঝের দুটি মানকে যোগ করে ভাগ করতে হবে 2 দিয়ে, যদি হচ্ছে বিজোড় থাকে তাহলে শুধু মাঝের মানটা হবে মধ্যমা। তাহলে শুরু থেকে 3টে আর একটা 4টে বাদ, আর শেষে যদি এরকম 4টে বাদ দিয়ে দিই তাহলে মাঝে এই দুটোই পড়ে থাকছে।
তাহলে এই দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে 20 আসা উচিত। তাহলে x + 1 + x + 3 যোগ করার পর 2 দিয়ে ভাগ করলে হওয়া উচিত 20। তাহলে যোগ করে দিচ্ছি x আর 3 আর 1 যোগ করলে 4। তাহলে এখানে 20 2টা কোণাকুণি গুণ হয়ে যাবে, 20 গুণ হয়ে যাবে 40। তাহলে 2x সমান 40 থেকে 4 বাদ দিলে হবে 36। তাহলে x সমান 36 কে 2 দিয়ে ভাগ করলে হয় 18। তাহলে এখানে 18 সঠিক উত্তর। তারপর নেক্সট শূন্যস্থান, যে ax² + bx + c = 0 সমীকরণের বীজগুলি একে অপরের অনন্যক হলে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে একে অপর অনন্যক, তাহলে একটি বীজ যদি হয় আলফা তাহলে অপর বীজ হবে হচ্ছে 1/α। তাহলে বীজদ্বয়ের গুণফল আমরা জানি হচ্ছে গিয়ে বাই a। তাহলে এখানে আলফা আর আলফা যদি কেটে যায় তাহলে এদিকে থাকবে 1। তাহলে এটা শুধু কোণাকুণি গুণ হলে এটা সামনে আসবে, সিটা এখানেই থেকে যাবে। তাহলে a সমান হবে c। তাহলে এখানে শূন্যস্থানে বসবে a সমান c। তাহলে a সমান c হবে। দুটি করণীর যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হলে ওরা কি, মানে উহারা কি ধরনের করণী? তাহলে উহারা এখানে হচ্ছে অনুবন্ধী করণী। যদি x ভার্সেস y এবং u ভার্সেস z হয় তাহলে x u ভার্সেস কি হবে? তাহলে x ভার্সেস y আর হচ্ছে u ভার্সেস z। তাহলে যখন বাঁ দিককার দুটো গুণ হচ্ছে তখন ডান দিককার দুটো গুণ হয়ে যাবে। তাহলে y আর z হয়ে y z হবে এখানে। sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে cos থিটা মানে cos স্কয়ার থিটা প্লাস cos থিটা 4 থিটা ইকুয়ালস টু কত হবে? আচ্ছা এখানে 1ই হয়। এবার আমি ছোট্ট করে বলেছি কিভাবে হচ্ছে জিনিসটা। তাহলে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমি লিখি যদি sin থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে sin থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে হয় হচ্ছে cos স্কয়ার থিটা। এবার যে মানটা আমাকে ওখানে বলেছে যে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা। তাহলে cos স্কয়ার থিটার জায়গায় আমি লিখতে পারি cos স্কয়ার থিটা মানটা sin থিটা। তাহলে cos স্কয়ার থিটার জায়গায় লিখে দিলাম sin থিটা। আর cos টু দি পাওয়ার 4 থিটা তার জায়গায় আমি লিখব যে মানে cos টু দি পাওয়ার যেহেতু 4 তাহলে cos স্কয়ারের স্কয়ার মানে হচ্ছে গিয়ে sin থিটা এর স্কয়ার। আর sin থিটা স্কয়ার মানে হচ্ছে sin স্কয়ার থিটা। তাহলে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা। তাহলে এই sin থিটা প্লাস sin স্কয়ার থিটার মানটা কত লেখা আছে? এখানে 1 লেখা আছে। তাহলে এটা সমান হয়ে যাবে হচ্ছে এখানে 1। তাহলে এইভাবে মানটা বের করা হয় এবং 1 হয় আনসার। 5 নম্বরে বলেছে একটি ত্রিভুজের যেকোনো বাহুর সমান্তরাল রেখার অংশটি অন্য দুটি বাহু ও বর্ধিত দুটি বাহুকে বিভক্ত করে। তাহলে এখানে বলা হচ্ছে যে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের যদি আমি ধরি ABC নাম দিয়ে দিচ্ছি, ABC বাহুর এই BC এর সমান্তরাল যদি কোনো বাহু আঁকি তাহলে BC বাহু তার সমান্তরাল বাহু এখানে হতে পারে বা এখানে হতে পারে। যেহেতু যদি এখানে যদি ছেদ করে তাহলে AB আর AC বাহুকে ছেদ করছে সাপোজ D ও E বিন্দুতে। আর যদি এখানে যদি কোনোভাবে যদি বাহুটাকে বাড়ায় এদিকে তাহলে এখানে যখন ছেদ করবে তখন বর্ধিতাংশকে ছেদ করবে। তাহলে FG বিন্দুতে। তাহলে এটা হচ্ছে বর্ধিতাংশ, মানে মানে AB আর BC এর বর্ধিতাংশকে এই বাহু ছেদ করেছে আর এটা হচ্ছে গিয়ে মানে AB বাহুকে ছেদ করেছে। তাহলে যখনই ছেদ করুক না কেন এই ছেদগুলো হয় হচ্ছে সমানুপাতে। তাহলে এই যে এই ছেদগুলো করা হয় সমানুপাতে ছেদ করে। তাহলে তাহলে বর্ধিত দুটি বাহুকে বিভক্ত করে এখানে সমানুপাতে। কারণ তোমরা জানো যে এই বাহুটা এবং এই বাহুটার অনুপাত যা হবে এই বাহুটা এবং এই বাহুটার অনুপাত তাই হবে। AD বাই BD সমান AE বাই EC। পরের কোশ্চেন, P সংখ্যক সংখ্যার গড় B এবং P প্লাস Q সংখ্যার গড় হচ্ছে কি A, তবে Q সংখ্যার গড় কত? এটা খুব ভালো কোশ্চেন, একটু মন দিয়ে ফলো করো। কোশ্চেনটা কি বলা হয়েছে, যেখানে P সংখ্যা বলা আছে, P সংখ্যক সংখ্যা বলা আছে, তাহলে P সংখ্যক সংখ্যার গড় যেহেতু B, তাহলে P সংখ্যক সংখ্যার মোট, তাহলে
সংখ্যক সংখ্যার মোট, তাহলে পি সংখ্যক সংখ্যার মোট, তাহলে গড়কে যদি আমি যতগুলো সংখ্যা দিয়ে আমি বের করেছি সেটাতে যদি গুণ করে দিই তাহলে মোট হয়ে যাবে। যেমন 1 থেকে 100 যদি আমি গড় বের করি, তাহলে 1 থেকে 100 গড় বেরোবে হচ্ছে 51.50.5 বেরোবে। তাহলে 1 থেকে 100 যদি আমি মোট বের করতে চাই, তাহলে ওই আমাকে মানে যে 50.5 বেরিয়েছে সেটাকে আমাকে 100 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে মোটটা বেরিয়ে যাবে আমার। 1 থেকে 10-এর যদি আমরা গড় বের করি, তাহলে সেই ক্ষেত্রে 1 থেকে 10-এর গড় বেলায় আমার ওই 5.5। তাহলে 1 থেকে 10-এর যদি মোট বার করতে হয়, তাহলে 5.5কেই আমাকে গুণ করে দিতে হবে হচ্ছে গিয়ে 10 দিয়ে, তাহলে 55 বেরাবে। তাহলে 1 থেকে 10-এর মোট বেরায় 55। ঠিক এই ক্ষেত্রেও তাই, যে গড়টা বলা আছে আমি মোট বের করছি, তাহলে হচ্ছে পি সংখ্যক সংখ্যার মোট হচ্ছে গিয়ে পি ইন্টু বি করলে বেরাবে বি, আর হচ্ছে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার মোট, তাহলে পি প্লাস কিউ এর গড় হচ্ছে গিয়ে এ, তাহলে এ দিয়ে গুণ করে দেবো। তাহলে এ দিয়ে গুণ করবো হচ্ছে গিয়ে পি প্লাস কিউকে, কিউটা ছোট হাতের। তাহলে এবার শুধু বলেছে কিউ সংখ্যার গড়, তাহলে এখানে পি সংখ্যাটা এখানেও আছে এখানেও আছে, তাহলে যতগুলো সংখ্যা এখানে ধরা হয়েছে অলরেডি সেই সংখ্যাটা এখানেও আছে, তাহলে সেই সংখ্যা কটা বাদ দিলেই আমার কিউ সংখ্যক সংখ্যা পড়ে থাকবে। তাহলে আমি সেটাকে বাদ দেবো। তাহলে বাদ দেবো কি হবে, তাহলে এখানে তো মোট করা আছে দুটোর, তাহলে মোটগুলো থেকে বাদ দেবো। তাহলে এ ইন্টু পি প্লাস কিউ মাইনাস পিবি, তাহলে এটা করার ফলে হলো যে আমার যে টোটাল সংখ্যা থেকে পি সংখ্যক সংখ্যা বাদ চলে গেল, শুধু কিউ সংখ্যক সংখ্যা পড়ে থাকলো। তাহলে যখন কিউ সংখ্যক সংখ্যা পড়ে থাকছে, তাহলে এবার তার গড় বের করতে হবে, তাহলে তার গড় মানে হচ্ছে গিয়ে কিউ দিয়ে ভাগ, কারণ কিউ সংখ্যক সংখ্যার গড় বের করছি তার জন্য কিউ দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে এটা হিসাব করতে হবে এবার 2 লাইন। তাহলে এ দিয়ে গুণ করলে হবে এপি প্লাস এ কিউ মাইনাস পিবি বাই নিচে কিউ। তাহলে এ কিউটাকে কিউ দিয়ে যদি ভাগ করে দিই, আমি এপি আর পিবিটাকে এক সাইড করে নিচ্ছি, যে এপি আর পিবি থেকে দেখো পি কমন আসছে, তাহলে এ মাইনাস বি পড়ে থাকলো, আমি পিটা বাইরে কম নিলাম, আর নিচে কিউ দিয়ে ভাগ ছিল কিউ দিয়ে ভাগ করে দিলাম, প্লাস উপরে যে এ কিউটা আছে সেই এ কিউটাকে আলাদা লিখলাম, সেটাকে কিউ দিয়ে ভাগ করে দিলাম, আবার লসগু যদি করে দাও তাহলে আবার একই জায়গাতে চলে আসবে দুটোই। তাহলে এটা একটু সাজিয়ে লিখছি যেরকম ভাবে অ্যান্সারে আছে তোমাদের, যে এ মাইনাস বি ইন্টু পি বাই কিউ, আর ওপর নিচে এখানে কিউ কিউ কেটে যাবে, তাহলে শুধু প্লাস এ পড়ে থাকবে। তাহলে এটাই হচ্ছে গিয়ে অ্যান্সার। তাহলে এ মাইনাস বি ইন্টু পি বাই কিউ প্লাস এ। তারপরে চলে সত্য মিথ্যার ক্ষেত্রে, যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান দ্বিঘাত সমীকরণের বীজগুলি বাস্তব, তাহলে যখনই এই ধরনের সমীকরণটা যখন থাকে তখন এই ধরনের সমীকরণের বীজগুলো হয় অবাস্তব, তাহলে এই তথ্যটা সরাসরি মিথ্যা, তাহলে এটা ফলস। এই স্টেটমেন্টটা যেখানেই পাবে সেখানেই সবসময় মিথ্যা হবে। এক্স প্লাস 1/y এক্স ভার্সেস 1/y হলে এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন ধ্রুবক সংখ্যা, তাহলে এই যে স্টেটমেন্টটা এখানে বলেছে যে এক্স টু দি পাওয়ার এন এবং ওয়াই টু দি পাওয়ার এন হচ্ছে ধ্রুবক সংখ্যা, তাহলে এটা সবসময়ের জন্য সত্য হবে, কারণ যখনই এখানে এক্স এবং 1/y যখন ভেদে আছে তখন হচ্ছে কি এক্স ভ্যারিজাস 1/y, তাহলে এখানে যখনই ভেদ চিহ্ন তোলা হবে তখন এক্স সমান সমান কে ওয়াই, এক্স সমান সমান কে বাই ওয়াই, তাহলে ওয়াই আর এক্সটা সরাসরি গুণ হয়ে যাবে, তাহলে এক্স ওয়াই সমান সমান হবে কে। এরপরে যতই এর মাথায় পাওয়ার লাগানো হোক, যে বোথ সাইডে পাওয়ার করে দেওয়া হোক, যে এর মাথায় এন এর মাথায় এন পাওয়ার, তাহলে কে মাথায় এন পাওয়ার, তাহলে কে মাথায় এন পাওয়ার মানে হচ্ছে গিয়ে কে তো ধ্রুবক, তাহলে কে টু দি পাওয়ার এনও ধ্রুবক, তার জন্য এক্স ওয়াই সবসময় ধ্রুবক হবে, তার জন্য এটা হচ্ছে সত্য। এই স্টেটমেন্টটা 2 নম্বর স্টেটমেন্ট সত্য, ট্রু। তারপরে সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা সমান 2, তাহলে এই স্টেটমেন্টটা সবসময়ের জন্য ফলস, কারণ থিটার সাথে যাই গুণ হয়ে থাক না কেন, সাইন স্কোয়ার থিটার সাথে যাই গুণ হয়ে থাক এবং কস স্কোয়ার থিটার সঙ্গে যাই গুণ হয়ে থাক সবসময় 1 রিটার্ন দেয়, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, তার জন্য এখানে হবে হচ্ছে গিয়ে 1, তার জন্য স্টেটমেন্টটা ফলস।
3টি সমরেখা বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব। তা 3টে বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়, কারণ 3টে বিন্দু ত্রিভুজ আঁকা যায় এবং ত্রিভুজের যে কোনোভাবে পরিবৃত্ত আঁকা যেতে পারে। যেরকমভাবে যদি কোনো ত্রিভুজ থাকে, একটা স্থূলকোণী ত্রিভুজ, তারা পরিবৃত্ত হতে পারে। তার জন্য 3টে বিন্দু দিয়ে বা 3টে অসমরেখ বিন্দু দিয়ে বৃত্ত আঁকা সম্ভব। কিন্তু 3টে যদি সমরেখ বিন্দু বলা যায়, তাহলে একটা সরলরেখার উপর 3টে বিন্দু হয়ে যাবে, এবং একটা সরলরেখার উপর 3টে বিন্দু থাকলে সে দিয়ে বৃত্ত আঁকা যায় না। তাহলে এটা ট্রু। √a - b এর অনুবন্ধী করণী হলো √a + b। তাহলে অনুবন্ধী করণী হওয়ার জন্য যেটা রুট থাকে তার আগে সাইনটাকে চেঞ্জ করতে হয়। তাহলে এখানে যার আগে এর আগে রুট আছে, তাহলে তার আগে সাইনটা চেঞ্জ হয়নি, তাহলে এটা হবে অবশ্যই ফলস। sec θ + cosec φ, এই sec θ সমান cosec φ, এবং থিটা এবং ফাই 0 থেকে 90 এর মধ্যে, তাহলে সাইন θ + φ এর মান কত হবে? তাহলে sec θ আর cosec φ দুটোর মান এখানে সমান দিয়েছে, তাহলে দুটো কোণটা আলাদা, দুটো আলাদা ত্রিভুজ থেকে কোণ নেওয়া হয়েছে, বা দুটো মানে একই ত্রিভুজের দুটো হচ্ছে গিয়ে পূরক কোণ হতে পারে একে অপরের, এই ধরনের কোণ নেওয়া হয়েছে। কিন্তু মান তখনই সমান হবে যখন থিটার মানও 45 হবে এবং ফাইয়ের মানটা যখন 45 হবে। তাহলে থিটা এবং ফাই এখানে অবশ্যই সমান এবং দুটো মানই 45, কারণ সেক থিটাতে মান হয় √2 এবং কোসেক ফাইও মানটা মানে কোসেক 45 মানটা হবে √2। তাহলে একমাত্র যদি হচ্ছে গিয়ে 45 ডিগ্রি যদি হয়, তাহলে মানটা ইকুয়াল হয়। তাহলে এখানে দুটো কোণের মানে অবশ্যই 45, তাহলে 45 + 45, তাহলে সাইন 45 + 45 করলে 90, আর সাইন 90 মানে হচ্ছে গিয়ে 1, যে সাইন 90 ডিগ্রি মানটা 1, তাহলে এখানে একই আছে, তাহলে এটা হবে হচ্ছে অবশ্যই ট্রু। তাহলে শর্ট কোশ্চেনগুলো সেটা হয়ে গেল। তাহলে ভিডিওটা আর বেশি লম্বা না করে এতটাই রাখছি। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে সেই ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং আরও যারা এবিটিএস সলিউশনের জন্য খুঁজে বেড়াচ্ছে এদিক ওদিক, তাদেরকে ভিডিওটাকে রেকমেন্ড করো।